আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। 2002 সালে মুক্তি পায় কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস সিনেমাটি। মুক্তির পর সে সময় বেশ আলোচিত হয় ছবিটি। পরিচালনার পাশাপাশি প্রযোজনা, গল্প ও চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কাজী হায়াৎ। দীর্ঘ 2 দশক পর একই নামে আবারও সিনেমা নির্মাণ হচ্ছে। ইতিহাস নামে সিনেমা নির্মাণের খবর প্রকাশের পর ভক্ত অনুরাগীরা বিষয়টি মেনে নিতে পারছেন না। দিন ইসলাম নামের নতুন নির্মাতা একই নামে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। এতে অভিনয় করবেন কাজী হায়াৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে অনেক সমালোচনা ও আলোচনা সমালোচনা যখন চলছিল, ঠিক সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার পক্ষ অবলম্বন করে নিজের যুক্তি ও মতামত প্রকাশ করেছেন ইতিহাসের নায়ক কাজী মারুফ। তার ভাষ্য, 2002 সালে মুক্তি পাওয়া ইতিহাস আর নতুন করে নির্মাণ করা হচ্ছে ইতিহাস এক নয়। কাজী হায়াৎ এখানে শুধুই অভিনেতা। আমার বাবাকে কিছু বলার সাহস আমার কখনোই ছিল না, আর কোনোদিন হবেও না। কাজী মারুফ তার বাবার রাজনৈতিক দর্শনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রজীবনে কাজী হায়াৎ বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সম অধিকারী বিশ্বাস করতেন। তার নির্মিত চলচ্চিত্র বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও প্রশংসিত হয়েছে। পুরনো দিনের চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, খুব সীমিত বাজেট ও প্রযুক্তি ব্যবহার করে একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন কাজী হায়াৎ। অল্প অর্থে তৈরি করেছিলেন দ্য ফাদার। হিরো আলমের সিনেমায় কাজী হায়াতের অভিনয় প্রসঙ্গেও কাজী মারুফ বাবার উদারতার কথা তুলে ধরেছেন। মানুষের অধিকার আছে, সেই অধিকার থেকেই হিরো আলমের সিনেমায় অভিনয় করেছেন তার বাবা বরেণ্য নির্মাতা। সবশেষে ইতিহাস নিয়ে বিভ্রান্তি দূর করে কাজী মারুফ জানান, নতুন যে ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে সেটি আগের ছবির সিকুয়েল নয়। এখানে কাজী হায়াৎ কেবল অভিনেতা হিসেবে যুক্ত আছেন। পাশাপাশি তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, অযথা বিতর্ক না বাড়িয়ে বরং খোঁজ নেওয়া উচিত কেন ঈদের সিনেমাগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি বা কেন কিছু সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।